ভিপি পোস্টে হচ্ছে আমার মতে হচ্ছে এখানে আবিদুল ইসলাম আবিদ। ভিপি পদে আবিদুল ভাই আগে আছে, তিনি আমাদের গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা জানেন যে তার একটা বিখ্যাত উক্তি আছে যে কেউ কাউরে ছেড়ে যাবেন না। দিন শেষে সবাই তার কথার সাথে একমত হয়ে কেউ কাউকে ছেড়ে দেয় নাই এবং আমাদের 5 আগস্টে একটা জয় এসেছে। এজন্য 5 আগস্টের নেতৃত্ব এবং আবিদুল ভাইয়ের সর্বাধিক দিক বিবেচনা করলে আবিদুল ভাই ভিপি পদে এগিয়ে আছে, আমি এটা মনে করি। এটা একটু কঠিন প্রশ্ন যে আসলে জনপ্রিয়তা এখনো বলা যাচ্ছে না, যেহেতু এবার একটা প্রি এন্ড পেয়ার ইলেকশন হচ্ছে। তবে আমি মনে করি যে ছাত্র দলের আবিদুল ভাই আছে, আবিদুল ইসলাম খান ভাই, উনিও একজন জনপ্রিয় ব্যক্তি। তো আমি মনে করি উনিও এগিয়ে আছে। তার সর্বাধিক জনপ্রিয়তা আমরা দুইজন প্রার্থীকে লক্ষ্য করতে পারছি। একটা হচ্ছে আমাদের ছাত্র দলের প্রার্থী আবিদ ভাই, আর শিবিরের সাদিক কায়ুম। তো এই দুজনই আমার দৃষ্টিতে এই দুজন। আপনার দৃষ্টিকোণ থেকে কাকে এগিয়ে রাখবেন? আমার দৃষ্টিতে আমি আবিদ ভাইকে এগিয়ে রাখবো। না, মনে হলো আবিদ ভাই অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে। আবিদ ভাই এগিয়ে থাকার বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে, যেটা শিবিরের সাদিক কায়েম ভাই নাও থাকতে পারে। এমন মনে হচ্ছে যে আবিদ ভাই এদিক দিয়ে সর্বাধিক জনপ্রিয়তার কাতারে থাকবে, কেননা তার যদি আমরা দেখি সাংগঠনিক পরিচয় এবং জুলাই সময়ে তার যে সংগ্রামের একটা পরিচয়, এছাড়াও একটা বিখ্যাত একটা উক্তি আছে তার, যে প্লিজ কেউ কাউকে ছেড়ে দেয় না। আমি মনে করি যে এটাই মানে সামগ্রিক ক্যাম্পাসে একটা প্রচারণার ক্ষেত্রে একটা ব্যাপক জনপ্রিয়তার তুঙ্গে তাকে তুলে দিবে। অবশ্যই যদি বলি হচ্ছে আবিদুল ইসলাম আবিদ ভাইয়ের হচ্ছে মানে গ্রহণযোগ্যতা আমি বেশি দেখছি, কারণ তিনি হচ্ছে আসলে 5 আগস্টের পরবর্তী সময় থেকে না, তিনি 5 আগস্টের আগে থেকেও কিন্তু স্বৈরাচার বিরোধী বা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় একদম সম্মুখ সারির যুদ্ধে এই গণতান্ত্রিক আন্দোলনে যে আমাদের আবিদুল ইসলাম খান ভাইয়ের যে একটা অপরিসীম নেতৃত্ব এবং তার যে একটা অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটাই মূলত মানুষকে অ্যাট্রাক্ট করতেছে তাকে ভোট দেওয়ার।